ঢাকাবাসী জানে না কখন পরবর্তী অবরোধ। গত ১.৫ বছরে ১,১১২-এরও বেশি সড়ক অবরোধ হয়েছে। শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব মোড়, রাজধানীর ব্যস্ততম রাস্তাগুলোর প্রায় প্রতিদিনই অবরুদ্ধ। শিক্ষার্থী, শিক্ষক থেকে রাজনৈতিক দল সবাই পথে পথে আন্দোলনে। গত ১৪ জানুয়ারি ফার্মগেট তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েন। একই দিনে সায়েন্স ল্যাব মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীরা অবরোধ করলে যান চলাচল ৮ ঘণ্টা বন্ধ থাকে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে ঢাকায় ১,১১২-এরও বেশি অবরোধ। শাহবাগ একাই অন্তত ৩৫০ দিন বন্ধ। পুলিশের জন্য এটা বড় চ্যালেঞ্জ, কারণ আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের দুর্বল রাস্তাঘাট আটকে মানুষকে চাপে ফেলে দাবি দাওয়া আদায় করা অনেকের নীতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, আন্দোলন যত দ্রুত সমাধান করা যায় ততই সরকারের জন্য ভালো। অবরোধ নিষিদ্ধের চেয়ে পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এই বিষয়ে পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, এসব বল প্রয়োগের সুযোগ থাকে না, তাই আন্দোলনকারীদের প্রতি জনদুর্ভোগ না করার আহ্বান জানান তিনি আরও বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময়ে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, রাস্তাঘাট অবরোধ করে স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারলেই দাবি দেওয়া আদায় সম্ভব। অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের লোকজনও এসব কর্মকাণ্ডে ইন্ধন দেয়।